হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আজকে মেলা খেলার আসর বসানো হয়, দুনিয়ার নেতা খেতার বাসনের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি। আজকে যদি এখানে একটা ফুটবলের একটা টুর্নামেন্ট হয়, ক্রিকেটের একটা টুর্নামেন্ট হয়, দেখবেন যুবক যুবতীরা মাঠের মধ্যে উপুর হয়ে পড়ে, ঠিক না বলে? আজকে দুঃখ লাগে যদি আপনি খেলাধুলার গ্যালারির দিকে একটু নজর করেন, দেখবেন ছেলেরা যেমন মেয়েরাও সমান তালে, শুধু দিনে নয় রাত্রে গ্যালারিতে বসে ক্রিকেট খেলা উপভোগ করছে, ঠিক কিনা বলে? লেখা দেখাচ্ছে মেরিমি আফ্রিদি মেরিমি, একটা মেয়ে হয়ে ক্রিকেটারকে সে প্রস্তাব দিচ্ছে কি দিয়ে, ক্রেকার দিয়ে, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। নাউজুবিল্লাহ। আজকে আমাদের মেয়েরা এত বড্ডে বুড়া হয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা যত বুড়া হয়ে যাচ্ছে, খেলাধুলার খবর শুনলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, লেখাপড়া বন্ধ করে দেয়, টিভির সামনে বসে থাকে, মাঠের মধ্যে দিন রাত পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? সেখানে যুবকদের অভাব হয় না, যুবকদের অভাব হয় না। কিন্তু আজকে দেখি আমরা এখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা হচ্ছে, ইসলামের আলোচনা হচ্ছে, আমার ঈমান আমল সংশোধনের আলোচনা হচ্ছে, উলামায়ে কেরামের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। এর চাইতে বলেন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে যেখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছে, অথবা যেখানে মেলা খেলার আসর বসানো হচ্ছে, দুনিয়ার তামসা যেখানে বসানো হচ্ছে, সেটা কি বেহেশতের বাগান কেউ বলতে পারবে? সেটাকে কেউ বেহেশতের বাগান বলার সাহস রাখে না। যেখানে বেহেশতের বাগান নয়, জাহান্নামের বাগান, সেখানে মানুষের ভিড় হচ্ছে, উপচে পড়া ভিড়, যুবকরা ভিড় করছে, যুবতীরা ভিড় করছে। আজকে মেলা খেলার আসরের মধ্যে যদি এত মানুষের ভিড় হয়, দুঃখ লাগে মুসলমান। আজকে দেখবেন একদল মানুষ গণ্ডবীরের আস্তানার মধ্যে এই যে পুরুষের নামে বন্ডামি গান বাজনা আপনাদের এলাকায় আছে না নাই? দুঃখ লাগে, মাহফিলে মানুষ পায় না, কিন্তু কোনো দাওয়াত লাগে না। শুধু জানতে পারে যে তালাশার মাজারের উরুস হবে অমুক দিনে, দেখবেন দাওয়াতার প্রয়োজন হয় না। সব কিছু ছেড়ে একজনের সাথে আরেকজনের সরা পরামর্শ করে কেমনে সেখানে যাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, নারী দিয়ে টানাটানি করবে, গান বাজনা করবে। ওই খুশি এই সমস্ত বাধাজের মধ্যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় যৌবন কালটাকে সে ব্যয় করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যে সময়টা ব্যয় করছে আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রেকর্ড ছেড়ে দিবে, অস্বীকার করার কোনো উপায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, অথচ আল্লাহর কোরআন, আল্লাহর নবীর জবান মুবারক যেই সমস্ত জায়গাকে জান্নাতের বাগান বলেছে, দুনিয়া জমিনে মসজিদ জান্নাত, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার যত মসজিদ রয়েছে জান্নাতের বাগান, বেহেশতের টুকরা। যেই জায়গার মধ্যে কোরআন হাদিস শেখানো হয়, নবীর ঘর বাইতুন নবী, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনার ঘর, যেখানে বসে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওই জায়গা হচ্ছে বেহেশতের বাগান। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন কোরআনে হাফেজ, একজন কোরআন হাদিসের আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবী ফরমান কবরের পাশ দিয়ে হেঁটে গেলে, আমার ভাইয়েরা নবীজির হাদিস সাক্ষী, নবীজি ফরমান একজন আলেম, একজন কোরআনে হাফেজ, আল্লাহ ওয়ালাই নবী প্রেমিক যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। আলিমের মর্যাদা আসে না নাই বলেন? আলিমের মর্যাদা আল্লাহর কাছে আছে। এই জন্যে তুমি আলিমকে মর্যাদা দিতে পারো বা না পারো, আল্লাহর কাছে আলেমের মর্যাদা আছে না? আছে। ভাইরা মা, যদি মারা যাওয়ার পরে আজকে যে উরুসের মধ্যে যে গায়ক এনে গান বাজনা গাইলেন, বললেন, এলাকার মুরব্বিয়ান পর্যন্ত গান বাজনার আয়োজনের জন্য মতামতের মধ্যে বসে গ্রামের মুরব্বী হিসেবে দাওয়াত দিয়ে আসুন, সেখানে চা খাইলেন আর ওই উরুসের মতামত দিলেন। যত বাদখাজ হলো সব বাদখাজের
মুরব্বী তোমার আমলনামায় সেই গুনাহ লেখা হবে, ঠিক না বলে? কবরে চলে যাবেন, এই জায়গার মধ্যে যতদিন নাফরমানি হবে, গান বাজনা হবে, মদ গাঞ্জা খাওয়া হবে, যত বাদখাজ হবে, সমস্ত বাদখাজের যত গুনাহ হবে, সমস্ত গুনার একটা অংশ তোমার কবরে চলে যাবে, ঠিক না বলে? এই বিশ্বাস আছে না নাই? কাজেই মুরব্বী সমর্থন দিতে হলে বুঝে দিবেন, এই সমাজের বিবেকবান মানুষ যারা, সমাজের নেতা নেত্রী যারা নেতৃত্ব দিচ্ছে যারা, তারা যদি ওই সমস্ত বাদখানের বিরোধিতা করতেন, আমার মনে হয় এই সমস্ত গান বাজনা বেহায়াপনা মদ গাঞ্জার আসর বসানো সম্ভব হতো না, ঠিক না বলে? এই সমাজের যুবকরা যদি বলিষ্ঠ কণ্ঠে নবীর মহব্বতে দাঁড়িয়ে বলতো, আমি আমার জীবনের হিসাব আমাকেই দিতে হবে, যৌবনের হিসাব আল্লাহর সামনে একদিন আমাকে দিতেই হবে, কাজে আমার এই যৌবন কাল যেন গান বাজনায় না কাটে, মদ গাঞ্জায় না কাটে, আমি এই সমস্ত বাদখাজ চাই না। আসো যুবকেরা, আমরা ওই সমস্ত বাদখাজ বন্ধ করে দেই। সমাজের যুবকরা যদি বাদখামের বিপক্ষে চলে যায়, যুবকরা যদি ইসলামের পক্ষে কথা বলে নবীর আদর্শের মধ্যে চলে আসে, আমার মনে হয় এই সমাজে কোনদিন এই সমস্ত বাদখাম চলতে পারে না, ঠিক না বলে? এজন্য যুবক ভাইরা আমার, আর গ্রাম ইসলামী যুব সমাজ ভাইদের কাছে অনুরোধ, শুধু মাহফিল সাজালে চলবে না। আমার সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করে বলে যায়, অন্তত পক্ষে নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, সাহাবাই কেরামের মহব্বত যদি অন্তরে থাকে, যেই কাজ আমার নবী করেন নাই, এই কাজে আমি সমর্থন দিতে পারি না, ঠিক না বলে? যদি বলি যে গায়ক এনে গান বাজনা করাইলা, তোমার বাবা ইন্তেকালের পরে আলিম দিয়ে কেন ওই গায়ক দিয়ে জানাজার নামাজ পড়াইবেন? কি বলেন? গায়ক দিয়ে, গায়িকা দিয়ে আপনার মা আপনার বাবার জানাজা পড়াইবেন? তখন তো মসজিদের ইমাম সাহেব বুঝবেন, তখন তো একজন আলেম বুঝবেন যে আলেম কোরআন হাদিস জানো, আলেম আমার মায়ের জানাজা পড়াবে, আমার বাবার জানাজা পড়াবে। একজন গায়ক দিয়ে যদি নামাজ পড়ানো না যায়, একজন গায়ক যদি আমার মা বাবার জানাজার নামাজ পড়াতে না পারে, তাহলে এই গায়ক কি শেষ পর্যন্ত বলবেন আমার মা বাবার জন্য একটু হাত বাড়াইয়া মুনাজাত দেন? এই মুনাজাত কবুল হবে? আল্লাহর নাফরমানের দোয়া আল্লাহ কবুল করবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি হচ্ছে না, আমার উম্মতেরা বৃষ্টির জন্য তোমার কাছে বলছে, আমি যেন বলি তুমি তো আমি মুসার কথা, আল্লাহ তুমি খালি ফিরাই দেও না, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তুমি সাহায্য করো না। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, নবীদের কথা আল্লাহ পাক ফিরিয়ে দেয় না, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি আসে না। মুসা জানতে চাইলেন, আল্লাহ আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বললাম, কোন অপরাধের কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না? আল্লাহ বলেন, জিবরাইল যা মুসার কাছে খবরটা দিয়ে আয়, মুসার মজলিসের মধ্যে আমার নাফরমান একটা বান্দা বসে রয়েছে, আমার নাফরমানি বান্দার কারণে আমি আল্লাহ মুসার দোয়া পর্যন্ত এখনো আমি কবুল করতে পারতেছি না। ওই নাফরমান বান্দাকে যদি এই মাহফিলে উঠে দেয়, তাহলে আমি মুসার দোয়া কবুল করে নিতে পারি। যেই বলেছে মুসার দরবারে আল্লাহর নাফরমান বসে থাকবে, তা তো মুসা সহ্য করতে পারেন না, ঠিক কিনা বলে? যেই বলেছেন কে কার এত সাহস আমার মাহফিলে বসে আছে আল্লাহর নাফরমান বান্দা, তখন বুঝতেছে হায় হায় মুসা নবী যে রাগী নবী, এই নবীর যদি সাপোর্টে পড়া যায় জীবন শেষ হয়ে যাবে। এজন্য মনে মনে আল্লাহর দরবারে তোমার হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, বলছে আল্লাহ তুমি তো বড় দয়াবান ক্ষমাশীল, আল্লাহ আল্লাহ তুমি মুসার সামনে আমাকে বেইজ্জত করো না, আমি তোমার কাছে আমি তওবা করে নিলাম। আল্লাহর বান্দা নীরবে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি দিয়ে জমিনে ছেড়েছে, আল্লাহ পাক তার তওবা কবুল করে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা বলেন, আল্লাহ বুঝলাম না, একটু আগে বললাম নাফরমান বান্দা না ওঠা পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি দিবা না, এখন দেখছি তুমি রহমতের বৃষ্টি নাজিল করে দিলা, বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা সত্যি আমি বলেছিলাম নাফরমান বান্দার কারণে আমি তোমার দোয়া পর্যন্ত আটকে দিয়েছিলাম। ওগো মুসা
যেই মুহূর্তে আমার ঘোষণা তোমার জবান দিয়ে বের হয়েছে, তোমার জবান দিয়ে বের হতে দেরি, আমার বান্দা তওবা করতে দেরি করে নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মুনিবের দরবারে তওবা করার কারণে আমি আল্লাহ তার তওবা কবুল করে, তুমি মুসার দোয়া কবুল করে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে নাফরমানের কারণে দোয়া আল্লাহ দরবারে গিয়ে পৌঁছে না, আটকে যা। কাজী ভাই আমার, যেই লোকটা গান বাজনা এত করলো, তাকে দিয়ে দোয়া করায়ও কোনো লাভ হবে না। যে আমার মার জন্য দোয়া করতে পারে না, বাবার জন্য দোয়া করতে পারে না, মুর্দার কোনো ফায়দা করতে পারে না, বরং রাস্তা দিয়ে এই লোকটা হাঁটলে এই লোকটার মাধ্যমে মুর্দার কবরে আযাবও হতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য ভাই আমার, অন্তত পক্ষে নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এই সমস্ত বদ বেহায়াপনা, গান বাজনা, মদ জোয়ার আসর যেখানে বসছে ওই সমস্ত বাদহাস বন্ধ করার জন্য আন্দোলন সংগ্রাম করতেই হবে, ঠিক কিনা বলে? এই জন্য আন্দোলন সংগ্রাম করার জন্য আমরা যাতে কি সব সময় ওই সমস্ত বাদহাসের বিরোধিতায় হক্কারি উলামায়ে কেরামি এগিয়ে আসেন, ঠিক কিনা? এই জন্য আলিম উলামার বাগান তৈরি করো, বাদহামের বিরোধিতা করার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আলিমের বাগান তৈরি করো। যেখানে আলিমের বাগান তৈরি হয়ে যাবে সেই জায়গায় নাফরমানি হতে পারে না, ঠিক কিনা বলে? আপনাদের হার গ্রামে একটা মাদ্রাসা হওয়ার কথা, গত বছর আপনাদের মাহফিলে ছিলাম, আমার এক ভাই জায়গা দেওয়ার ওয়াদা করেছেন, আমি আসার সময় দেখেছি, এসেছি আর দেখছি যে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে, এখানে আলিয়া মাদ্রাসা হবে। বলেন মাদ্রাসা হোক আমরা চাই কিনা বলে? দিনী প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা হোক আর কোন মাদ্রাসাই হোক, যেহেতু একটা মাদ্রাসা হচ্ছে, কোরআন হাদিসের বাগান হচ্ছে, এর বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা? গান বাজনার বিরোধিতা হচ্ছে না, ওই সমস্ত মাজারের মধ্যে যে উরুস হচ্ছে তার বিরোধিতা হচ্ছে না, অথচ মাদ্রাসা হলে বিরোধিতা হবে, তা কোনোদিন মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়ে আপনার আমার ছেলে মেয়েগুলা যদি কোরআন হাদিস বুঝে নিতে পারে, তার জন্য আল্লাহ এবং রসুলের পরিচয় করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য ভাই আমার অনুরোধ করে বলি, মাদ্রাসা যাওয়ার নিয়ত করেছেন, কাজ শুরু করে দেন। কাজী সাহেব, আপনার কাছে অনুরোধ করে বলে যাই, এই মাদ্রাসার কাজ শুরু করে দেন। আমরা যদি এই মাদ্রাসার কাজ শুরু করি, আপনাদের ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, কি বলেন? আমরা কি ওয়াদা দিতে পারি? অবশ্যই অবশ্যই দিতেই হবে, কারণ আপনি আমি থাকবো না, অন্তত পক্ষে আমার ছেলেকে যদি আমি ইসলামী শিক্ষা দিয়ে যেতে পারি, ইসলামী শিক্ষায় যদি আমি শিক্ষিত করে যেতে পারি, আপনি আমি কবরে যেতে পারি, ছেলে যখন কবরের পাশে দাঁড়িয়ে আপনার আমার জন্য চবুর বাড়ি ছেড়ে কাটবে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ নজর করে দেখেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই রাস্তা দিয়ে গেলেন, আবার ওই রাস্তা দিয়ে ফিরলেন, কবরের দিকে নজর করে দেখেন কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। হযরত ঈসা আল্লাহ দরবারে জানতে চাইলেন, আল্লাহ গো, যাবার বেলা দেখলাম কবরে আযাব, এবার দেখি আযাব বন্ধ হয়ে গেল, কেন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ও নবী, আল্লাহর এই বান্দা জমিন থেকে আসার আগে একটা ছেলে তার ঘরে রেখে আসছিল, স্ত্রীকে ডেকে বলেছিল, স্ত্রী গো, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আমি যদি আমার ছেলেকে আমি ইসলামী শিক্ষা নাও দিতে পারি, আমার ছেলেকে তুমি এক আল্লাহ তাওহীদের শিক্ষা দিবা, ইসলামের পথের ইসলামের আলো দেখাইবা, ইসলামের পথ তুমি তারে দেখাইবা। আজকে ওই বান্দার ছেলেটা বড় হয়ে বক্তব্যে গিয়ে যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বান্দা যখন রহমান রহিমের নাম নিয়ে আল্লাহর দরবারে বাবার জন্য মুনাজাত দিয়েছে, রহমান রহিম নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আমরা কবরের আযাব বন্ধ হোক চাই কিনা বলে? যদি চাই, অন্তত পক্ষে একটা ছেলে মাদ্রাসায় পড়তে দিবেন। আমি বলি না স্কুলে দিবেন না, কলেজে দিবেন না, স্কুল কলেজে দিলেও তাকে যেন ইসলামী শিক্ষা তার সঙ্গে থাকে। আজকাল
কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ছেলেমেয়েরা অনেক সময় নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিকের মতবাদ করছে, দার্শনিক চিন্তা করে ডারউইনের মতবাদ পড়ে আমাদের ছেলে মেয়েগুলা নাস্তিক হয়ে যাচ্ছে, বলছে আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত নাস্তিকবাদী লেখাপড়া করে আজকে দেখা যায় অনেক নাস্তিক, অনেক পণ্ডিত, অনেক শিক্ষাবিদ যাদের কানে আজান গেলে আজান শুনতে তার মজা লাগে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে যাদের আজান ভালো লাগে না, আমি তাদেরকে বলে দিতে চাই যে আজান হচ্ছে আল্লাহর বাণী। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ধ্বনি হচ্ছে আজানের ধ্বনি। কিনা বলে আজানের বিরুদ্ধে করে লাভ নাই। আজানের বিনিময়ে আজানের এত পাওয়া, যেই আজানের পরে গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং ধসে পড়েছিল, ঠিক কিনা বলে? সেই আজানের বিরুদ্ধে করলে তোমার বংশধর সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কাছে এমন শিক্ষার প্রয়োজন নাই যে শিক্ষা গ্রহণ করলে তার আজান ভালো লাগে না। এমন শিক্ষার প্রয়োজন নাই যেই শিক্ষা গ্রহণ করলে কোরআনের মাহফিল তার ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? খবরদার ছেলেকে এমন শিক্ষা দিবেন না যেই শিক্ষা করলে ইসলামের বিরুদ্ধে চলে যায়। কাজী ভাই আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার মধ্যে আল্লাহর পরিচয়, নবীর পরিচয় শেখানো হবে, কোরআন শেখানো হবে। যেই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বিশ্বাস আছে না নাই? যেই মাদ্রাসার মধ্যে আমার নবীর আদর্শের চরিত্র শিক্ষা দেওয়া হবে, যেই শিক্ষার কথা বলছেন স্বয়ং আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বের মুসলমানেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদের জীবনী, আমার নবী তোমাদের জন্য মহাদর্শ, আমার নবী তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শের খবর যদি শিক্ষা দিতে হয়, মাদ্রাসা বানাতে হবে। যেই মাদ্রাসায় পড়লে আমার নবীর আদর্শের খবর আছে না নাই বলেন? আবার নবী যে দয়াবান, আমার নবী মানুষের প্রতি কত ভালোবাসা যার ছিল, নবী জীবনে শত্রুরেও শত্রু মনে করতেন না, ঠিক কিনা বলে? এই শিক্ষা যদি পাইতো, ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় ভর্তি হলে নবীর সঠিক ইতিহাস আপনার আমার ছেলে মেয়ে জানতে পারবে, ঠিক কিনা বলে? নবী যে কত দয়াবান ছিলেন, নবীর শিক্ষা অবশ্যই নিতে চাইলে মাদ্রাসায় দিতে হবে। আমার বন্ধুগণ, এত দয়াল নবী, সেই নবীর মত এবং পথ হচ্ছে মাদ্রাসা শিক্ষা, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর শিক্ষা হচ্ছে মাদ্রাসার শিক্ষা। রাসূল সাহাবায়ে কেরামকে দ্বীনি শিক্ষা দিয়েছেন, আর আমরা আমাদের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দিতে চাই না। খবরদার, সন্তান যদি দ্বীনি শিক্ষা না পায়, তার জীবন আমল সব বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলে?